নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ফাইনালি বছর শেষে বাড়ল ডিএ এবং কারো 12%, কারো 7%। রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। ডিএ নিয়ে এই বিভাজন কেন? তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভাবে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন জারি রেখেছেন এবং তারা নবান্ন অভিযান করবেন এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। তো বন্ধুরা, যেখানে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এবং যেখানে আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল যে 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার এবং যে ডিএ মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন। এবং মুখ্যমন্ত্রী বারংবার একটাই কথা বলছেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক, রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয়। কিন্তু এই সমস্ত যুক্তিকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তাদের একটি বক্তব্য হচ্ছে কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি হবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মী সংগঠন। এবং যার জেরে লোকসভা ভোটের পরবর্তী সময় থেকে আমরা দেখে আসছি ডিএ নিয়ে তৎপরতা রাজ্য সরকারি কর্মী মহলের মধ্যে। এবং ইতিমধ্যে যে আপডেট উঠে আসছে, নবান্নে অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক সেরেছেন ডিএ নিয়ে এবং এই যে 12% এবং 7% ইতিমধ্যে দুটি বিভাজনে ডিএ বৃদ্ধি করতে চাইছেন। যাদের বেশি মাইনে তাদের 7% এবং যাদের কম মাইনে 12%, এমনই নাকি বিভাজন করতে চাইছেন। সঠিক আপডেট এখন উঠে আসেনি। তো বন্ধুরা, কাদের কাদের 12%, কাদের কাদের 7%, সে নিয়ে আপডেট উঠে এলে অবশ্যই আমরা দেবো। তো তার আগে বলে রাখি, এই ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।